ভালো আছি। সহকারী প্রধান শিক্ষক তৃতীয়তা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ সদর এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব এবং ঐক্য জোটের একজন সদস্য আমার দেলোয়ার স্যার আমাকে এই পদবিটা দিয়েছে, সদস্য হিসাবে রেখেছেন। আমরা প্রেস ক্লাবে এসেছি, 11 তারিখ এসেছি, আন্দোলনের আগের দিন আমরা এসেছি জাতীয়করণের মঞ্চে, জাতীয়করণ আদায়ের লক্ষ্যে। আমাদের বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক সমাজ অনেক নিপীড়িত এবং বঞ্চিত। আমরা কোন অবস্থায় আছি? বাংলাদেশের শিক্ষকদের সবচেয়ে বেতন কম। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে বিদেশে শিক্ষকের বেতন এবং তার জীবন উন্নয়নের মান অনেক উন্নত। আমাদের এমন একটা পেশা, যে পেশার হাত আমাদের হাত দিয়ে সকল জাতি গঠিত হয়েছে। আমরা এত পেশাকে গঠন করেছি, কিন্তু আমাদের দায়িত্ব কেউ নিতে পারে না। আমাদের এত ছাত্র হয়েছে, মন্ত্রী হয়েছে, বিভিন্ন পেশায় আছে, আমাদের এই জীবনটা না যে আমরা কি অবস্থায় জীবনযাপন করি। আমরা শিক্ষক, আমরা কেন করবো? আমাদের জাতির কারাদণ্ড বানিয়ে দিয়েছে। জাতির মেরুদণ্ড হতো, রাস্তায় কথা না, আমরা ঘোরাঘুরি করবো, আমরা কেন শিক্ষক 12,500 টাকা বেতনে চাকরি করবো? আমরা অনার্স পাস করে 12,500 টাকা বেতনে চাকরি করি। আপনারা মনে রাখতে বাংলাদেশে আছে? আপনারা বলেন আছে? 12,500 টাকা বেতনে চাকরি করি। আমরা শিক্ষকরা সে ঢাকায় রাতে কালকে ঘুমাতে দেবো, অনার্স মাস্টার্স পাস করে একজন শ্রমিকের চেয়ে আমরা কম বেতনে বেতন পাই। আমাদের জীবনযাত্রা কেমন ভাবে চলে? আমরা হয়ে যায়, আমরা ঋণ করি। আজকে ইমাম তারা আমাদের কোনো বেতন আসে না, কিষাণ মহাজনের কোনো বেতন পাই নাই, তাহলে আমাদের জীবনযাত্রা কিভাবে চলে? আমরা এই পর্যন্ত শিক্ষকরা জাতীয়করণ আন্দোলন ছাড়া কিছুই করিনি। আমরা 2018 আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আমাদের সরকার আমাদেরকে আমরা দিয়েছে বৈশাখী ভাতা এবং 5% প্রবৃত্তি এবং তার বাসায় বৈশাখী ভাতা হওয়ার জন্য আমরা 30 দিন আন্দোলনের মাঠে ছিলাম। আমরা বড় দিয়েছিলাম সেই পুলিশের মধ্যে আমরা কি খাই, আমাদের সেই ব্যবস্থা হয়ে গেছে। আমরা 2018 সালে 30 দিন আন্দোলন করে আমরা বৈশাখী ভাতা এবং 5% প্রবৃত্তি, কিন্তু আমাদের 4% লাইভটা শেয়ার করে দেবেন। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি, যারা আসতে পারেন নাই লাইভটি শেয়ার করে দেবেন। ভাই লাইভটি শেয়ার করে দিবেন, যারা আসতে পারেন নাই আমাদের কিছু যায়নি, তাহলে কিভাবে আমরা এসেছি? এবার আমরা এসেছি আন্দোলনের মাঠে, আমরা তারপরে আমাদের শিক্ষা আছে, আমাদের হয়েছিল, আমাদের পানি ভাড়া এবং আমাদেরকে বিশ্বাস করা হবে। আমরা চাচ্ছি তাদের কাছে বলবো আপনারা আন্দোলন নেওয়া করেছে তাদের এই মাটিতে ছাড়বো আমরা, আমরা জাতীয়করণের ভাষা নিয়ে যাবো। তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠা বলছে আমরা দিব, আমরা চাই
এসে আমাদের ঘোষণা দিতে হবে। আচ্ছা, আরেকটি কথা, আমরা স্কুলের সহকারী প্রধানরা আছি, সিনিয়র শিক্ষকদের এবং সহকারী প্রধানদের এটা কি হয়, আমরা সহকারী প্রধানরা চাই সন্তানদের পাওয়ার জন্য, এটা আমাদের আমাদের সন্তানদের না হয় তাহলে সহকারী শিক্ষকদের সাথে একই চাকরি করা যায় না। এটা বৈষম্য রেখেছে, এই বৈষম্য আমরা চাই না, এই বৈষম্য আমরা মুক্তি চাই। কারণ আমাদের মানুষের থাকে না, সহকারী প্রধান পাখির মতো বসে থাকতে হয়, পাখির মতো কাজ করতে হয়। এখন আমরা সহকারী প্রধানরাও পরিবর্তন চাই, না হলে এই বৈষম্য আমাদের রয়ে যাবে। আমাদের শিক্ষকদের অবহেলিত জীবন, শিক্ষকদের অনেক কষ্টের জীবন, এই জীবন থেকে আমরা চাই কি আমরা এই জীবন আর চাই না। আমাদের দোকানে বাকি, আমাদের ঋণ করে আমরা বেসেছি, জীবন হলো তাদেরকে আমরা রাস্তায় গেল কারাগার করবো, শিক্ষকরা রাস্তায় গেল কারাগার করবো। আজকে আমাদের শিক্ষকরা ঘরে বসে চাই, আমরা হ্যান্ড চাই, ট্যাব চাই, আমরা আসবে না। আমাদের কতিপয় পরিচিত সৈনিক তারা মাঠে এসে কষ্ট করছে, আজকে বিদেশে সবাই আসবে না, এখন আমার করতে চায়। কিন্তু আমার অনুরোধ শিক্ষকের কাছে যে আপনারা মাঠে আসুন, আপনারা মাঠে না আসলে আমাদের প্রমাণ হয় না যে আমরা কি চাই, আমরা অন্য সরকারের কাছে কি দাবিতে আমরা চাই। আমাদেরকে খেতে দিবে এই শরীরে রক্ত পানি করে তার মধ্যে শুয়ে থেকে আমরা খাই না, কোথায় থাকি কোথায় কি করি, এইভাবে আমরা আজকে জাতীয়করণের মাঠে পড়ে আছি। সবাই আমাদের হাত ধরা গঠিত হয় না, কিন্তু আমাদের আজ অবহেলা আমাদেরকে একটু এগিয়ে দিতে, তারা কি আমাদের ছাত্র ছিল না, ইন্টারনেট ছাত্র ছিল, কিন্তু আমাদেরকে আজ অবহেলা রেখেছে। বাংলাদেশের কি নেতৃত্ব হতে পারে শিক্ষকরা বলে মাথার বড়ি করে থাকে, শিক্ষকটাকে পায়ের তলে, শিক্ষকটাকে পায়ের তলে। কেমন জাতি, একটি অসভ্য জাতি আমরা, যে আমাদেরকে পায়ের তলে রেখে দিয়েছে। আমাদের মনে রাখার কথা, আমরা কি আপনাদের সন্তানদের মানুষ করি না, সন্তানদের কি মানুষ আমরা করি না, আপনাদের আমরা দেই না, আপনাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষিত করে গড়ে তুলি, আচার আচরণে সুশিক্ষায় গড়ে তুলি, কিন্তু আমাদের তার বদলে কি অবহেলা। সন্তান যখন মানুষ হয়ে যায় তখন কি বলে যে শিক্ষক তাকে তো চিনি না, এটা কোনো বিচার হতে পারে না। কাছে চাচ্ছি যে আমাদের এই অবসরের মাঠে এসে আমাদের দাবির ব্যাপারটা ঘোষণা করে দিন, না হলে আমরা এই মাঠ ছাড়বো না, এই মাঠ আমরা ছাড়বো না। আমাদের যে দাবি সেই দাবিটা আমরা নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই, আমার সন্তানদের কাছে দাবি আছে। সবাই বলো এক সুরে এক দফা এক দাবি, সারা বাংলার শিক্ষক সমাজ এক লড়াই করো, জাতীয়করণ আবার বলো সারা বাংলায়
ধন্যবাদ আফরোজা ম্যাডামকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশের আপামর শিক্ষক সমাজে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্নভাবে যাতে এই কর্মসূচি করা না হয়, কারো রক্ত চক্ষুতে আমরা ভয় করি না, আমরা উপেক্ষা করে রাজপথে আছে, রাজপথে থাকবো। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ থেকে আগত জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। জনাব শহীদুল্লাহকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে, জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে জনগণের নির্বাচিত সরকার এদের বিচার করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে তার সংগঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ। সম্মানিত প্রেস ক্লাবে উপস্থিত শিক্ষকবৃন্দ, আজকে আমরা জাতীয়করণ দাবি নিয়ে দ্বিতীয় দিন আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, এই জাতীয়করণ আমাদের ন্যায্য দাবি। সারা বাংলাদেশে অভিভাবকগণ আমাদের শিক্ষকদের পক্ষে কথা বলে, আমাদের জাতীয়করণের কথা বলে। মাননীয় সরকার বাহাদুরকে বলতে চাই, অতি শীঘ্র আমাদের জাতীয়করণ দাবি মেনে নিন। এই জাতীয়করণ করলে দক্ষ জনগণ তৈরি হবে, দেশে বিদেশে প্রচুর ইনকাম করবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসে। এদেশে বেসরকারি স্কুলের অবস্থা, তাদের অবস্থা, শিক্ষকদের বেতন ভাতা অত্যন্ত অল্প। নিম্নমানের বেতন ভাতা পৃথিবীর আর কোন দেশে নয়। যত গরিব দেশ আছে তার মধ্যেও আমাদের বাংলাদেশের শিক্ষকরা নিম্নমানের বেতন ভাতা পেয়ে থাকে। এই নিম্নমানের বেতন ভাতা দিয়ে আমাদের কষ্ট করে চলতে হয়, পাতায় টেনশন থাকে, ঋণের বোঝা সামলাতে পারি না। যদি শিক্ষকরা অবগত থাকে তাহলে প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষা দিবে? আমরা শিক্ষকরা সময় করেছি, আমরা আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। লাগাতার কর্মসূচি যদি প্রয়োজন করে তাহলে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ লাগাতার কর্মসূচির ভিতরে বিদ্যালয়ে তারা ঝুলিয়ে দিতে ঘোষণা করবে। আমরা চাই আমাদের দাবি আপনারা মেনে নেন। সরকারকে অনুরোধ করছি আমাদের যৌক্তিক দাবি মেনে নিন, আমাদেরকে আমাদের মান সম্মান রক্ষা করুন। আমরা সমাজে চলতে পারি না, আমাদের অভাব অনটন লেগে থাকে। আজকে আমাদের উচিত আমাদের আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের প্রিয় বাদল শিক্ষক স্যার দেলোয়ার হোসেন। সাংবাদিক ভাইদেরকে ভূমিকা রাখতে হবে। নেতৃত্বে আমরা শিক্ষক সমাজ দেখাচ্ছি।
থেকে প্রাপ্তবন্ধী ছাড়া আমরা এই দেশটা ছাড়ব না। আমরা প্রাপ্তবন্ধী চাই, আমাদেরকে আমাদের পেছনে এসে কর্তৃপক্ষ প্রজ্ঞাপন দিতে হবে, তারপর আমরা এই দেশটা ছাড়ব। আর না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে পারবো। বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের মাঝে গঠনমূলক বক্তব্য নিয়ে আসবেন ধন্যবাদ জনাব মোহাম্মদ পরিষদের সম্মানিত উপস্থিতি। সম্মানিত সভাপতি আমরা এম গিয়াসউদ্দিন এই দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বৈষম্যে জর্জরিত। বক্তব্য নিয়ে আসছেন এম গিয়াসউদ্দিন খোকন ভাই। জুলাই বিপ্লবের পরে এই দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা মনে করেছিলাম আমূল পরিবর্তন আসবে, সেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া ফ্যাসিবাদী মন মানসিকতার যে পছন্দ করেছিল সেই রেখে যাওয়া সচিবালয়ের সেই দূষণের অবস্থান এখনো বাধাপ্রাপ্ত হওয়ার কারণে মাননীয় শিক্ষা উপদেষ্টা তার সদিচ্ছা থাকার পরেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারছেন না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা না হয় তাহলে আমরা প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য লিঙ্কন ভাই সহ সাধারণ মেয়র সম্রাট আরিফা সুলতানা রুমার এবং বিশেষ করে আমাদের আজকের সভার সভাপতি প্রিয় সহযোগিতা রকিবুল ইসলাম রিফন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসলে আমরা যে জাতিবাদের বিচারকে আমরা বক্তব্য নিয়ে আসছেন এই সভাবে জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, উৎপাদন গুরুত্বপূর্ণ প্রফেসর বহন করে আনছে। আজকে আমরা রক্ষার উদ্দেশ্য নিয়ে জাতিবাদের বিদায় করেছিলাম। সেই দিন আমরা দেখেছি ওই শেখ মুজিবের চেতনাকে সামনে রেখে ওই শেখ হাসিনা তার দাম্ভিকতা এবং শিকার হয়ে নিপীড়িত মানুষ এবং মানুষের আস্থা বিশ্বাসের কিভাবে অন্যায় ছেলে মেয়েদের আমরা মামলা সাজা প্রদান করে মানসিক অন্যায় করেছিল। জীবন আদর্শ শিক্ষক হিসাবে আমি জাতিকে জাতির সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না। অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে আজ আমরা এই রাজপথে নেমেছি। আমরা কেন এই ফুটপাতে দাঁড়িয়ে থাকবো? আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না, আমাদের ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। আমাদের রাখা হয়েছে তুমি অপরের সন্তানকে শিক্ষিত করে তুলবা, তুমি আমাদের চাকর, তুমি আমাদের সন্তানদেরকে লেখাপড়া করবা, তোমার সন্তান হবে নির্যাতনক, তোমার সন্তান খাবারে কাজ করবে, তোমার সন্তানেরা আমাদের প্রথমত হবে। দুঃখের বিষয়, দুঃখের ভারাক্রান্ত বলতে চাই, আমি আমার সন্তানের স্কুলে বেতন দিতে পারছি না, আমার সন্তানকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারছি না। অত্যন্ত আমার সন্তানকে আমি তাকে রিক্সায় ভাড়া দিতে পারছি না, মেডিকেল কলেজে যাবে তাকে বাসে ফেলে যেতে হয়। এই দুঃখ কোথায় রাখবো? বাংলাদেশের সর্বোচ্চ পদে আমি শিক্ষকতা করি, আইএমপি ঐক্য শিক্ষকদের মধ্যে আমার সমান বেতন পাই, আমার চেয়ে বেশি বেতন পাওয়া শিক্ষকদের। আমার সন্তানকে আমি শিক্ষকতা দিতে পারি না, প্রতিষ্ঠানে যেতে পারে না, বাসে ঝুলে ঝুলে যেতে হয়। এই দুঃখ কোথায় রাখবো? আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের দেশ যারা পরিচালনা করছেন, আমাদের এই দেশের দায়িত্ব যাদের ঘরে, তারা বলতে যাচ্ছেন তোমরা শিক্ষক, তোমরা আমাদের চাকর, তোমাদের সন্তানরা হবে আমাদের চাকর, তোমাদের সন্তানদের লেখা
শিক্ষিত করার জন্য, এই জাতিকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের ঘরে ভাত নেই, আমাদের পরনে কাপড় নেই, আমরা আজ নিষ্পেষিত, আমরা আজ দরিদ্রের দারিদ্রের পাশাপাশি জর্জরিত, আমরা পাচ্ছি না। বন্ধুগণ, এলাকার জনগণ, বাংলাদেশের জনগণ, আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা হয়তো জানেন না, জানেন শিক্ষক মানে অনেকের টুকরাতে পাঠে চলে, জামা পরে পাঞ্জাবি টুপি পরে তারা সুখে আছে। আমাদের মাসের বেতন পাওয়ার পরে 3 দিন পরে হবে আমাদের টাকা। আমাদের সন্তানদের আমাদের আগামী মাসের বেতনের অপেক্ষায় আমাদের ঠিক করতে পারি না। আমরা এমনই জাতি, আমাদের শিক্ষকদেরকে পদাগত করে রেখেছি। একজন শিক্ষক এমএসসি পাস করে, এমএ পাস করে, আমি পাস করে শিক্ষকতা আসেন, বেতন পান 12,500 টাকা, বাড়ি ভাড়া পান 1,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স পান হলো 500 টাকা, সব মিলিয়ে সে 13,000 টাকা বেতন তুলতে পারে। বলেন এই 13,000 টাকা দিয়ে কিভাবে তার সন্তানদের ভরণ পোষণ করবে? নাকি বাসা ভাড়া দেবে, নাকি সে তার ভবিষ্যতের জন্য তার লেখাপড়া দেবে, সন্তানদের লেখাপড়া, তার পিতা মাতার জন্য কি করবে? আমি আমার মাকে 1,000 টাকা পাঠাবো বলে 6 মাস ধরে প্ল্যান করছি, পাঠাতে পারছি না, কারণ আমার মাসের 15 দিন চলতে হয় ঋণ করে পৈতৃক সম্পত্তি যেটুকু পেয়েছিলাম বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছি। চাচ্ছি আমাদের বাচ্চাগুলো মানুষ হোক, নতুবা এই জাতিকে কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। যে একজন শিক্ষকের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, শিক্ষকের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, অশিক্ষিত হয়ে বেড়াচ্ছে। তারপরে আমরা জীবনের শেষ সম্পর্ক আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া, আমাদেরকে প্রতি মাসে যাই ভাতা দেওয়া হয়, এখনো বেতন দেওয়া হয় না, ভাতা দেওয়া। এই ভাতা থেকে 10% কর্তন করা হয়, অথচ এই 10% বিনিময়ে আমাদের যে অবসর দেওয়ার কথা, অবসর ভাতা দেওয়ার কথা, সেটি জীবদ্দশায় পেয়েছেন এমন হাতে গোনা কয়েছে। রিটায়ারমেন্টের পরে আবেদন করে 4 বছর 5 বছর অপেক্ষা করা হয় সামান্য কিছু টাকার জন্য। বছর বৃদ্ধ অবস্থায় কে তার চিকিৎসা চালাবে, কে তার ওষুধ কিনে দিবে, তাকে খাওয়াবে। এখানে বন্ধুগণ অত্যন্ত আত্মীয়তার সাথে জানাচ্ছি যে আমাদের এই কথা বিগত সরকারি শোনেন নাই। আমরা এই রাজপথে ছিলাম, অনশন করেছি, 3 রাত 24 ঘন্টা লাখো পদধারণা হয়েছে। সবাই আশার বাণী শুনিয়েছেন, কিন্তু কেউ কথা রাখলেন না, কথা রাখলেন না কেউ, কেউ আমাদের দিকে তাকিয়ে থাকলেন না। আমাদের কিন্তু আশার বাণী শুনিয়েছেন। আমরা ভেবেছিলাম বৈষম্য বিরোধী এই সরকার আমাদের দাবির আগে আমাদের দাবিগুলো মেনে নেবেন, আমাদের বৈষম্যগুলো দূর করবেন। আমরা আন্দোলন দাবি শত শত প্রতিষ্ঠান, শত শত সংগঠন আন্দোলন করেছে, দাবি আদায় করেছে। আমরা শিক্ষক এই জন্য আমরা ভেবেছি সরকার মাত্র ক্ষমতা নিল, দেখি না আমাদের জন্য কি কার্যকরী করেছে। কিন্তু 6 মাস হয়ে গেল, আমাদের জন্য কিছু করে নাই। এমনকি একটি শিক্ষা কমিশনও গঠন করেন নাই। এত কমিশন হলো, এই শিক্ষা কমিশন কোনো গঠন করা হলো না। আমরা তাই আজ রাজপথে